শাপলা চত্বর গণহত্যার, পিলখানা গণহত্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনের গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি এবং আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহু এবং মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন আমাদের দলীয় বিভিন্ন কর্মী ভাইরা এবং তাওহীদি জনতা, কথা কম কাজ বেশি। মনে রাখতে হবে আমরা আল্লাহর বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, বিধান চলবে তার। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই জমিনের মালিক কে? বলতে হবে এই জমিনের মালিক কে? যদি এই জমিনের মালিক আল্লাহ হয়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান চালাতে হবে। আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান চলতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? যদি আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া অন্য কোন সংবিধান চলে, অন্য কোন মানব রচিত তন্ত্র মন্ত্র চলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর দেওয়া সংবিধানকে মানে না তারা ফাসিক। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন, যারা আল্লাহর দেওয়া সংবিধান পবিত্র কোরআনুল কারীমের আইন মানবে না তারা জালেম। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর দেওয়া সংবিধান কোরআনের আইনকে অস্বীকার করে, কোরআনের আইনকে মানে না, মানতে দেয় না, কোরআনের আইনের পথে যারা বাধা হয়ে দাঁড়ায় তারা কাফের। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা কি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ? প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরাম, শাপলা চত্বরের গণহত্যার কথা বলা হয়েছে। শাপলা চত্বরের গণহত্যার কথা যখন আসে তখন গায়ের লোম গুলো দাঁড়িয়ে যায়, গায়ের পশমগুলো শিউরে ওঠে। কারণ আমি নিজে সেই শাপলা চত্বরের ভুক্তভোগী। আমি নিজে আলহামদুলিল্লাহ সেই 13 সালের শাপলা চত্বরে থাকার সুযোগ হয়েছিল। গভীর রাত পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেছি। আর তাই আমাদের দেখা ইতিহাস আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই। 2013 সালের যেই শাপলা চত্বরে গণহত্যা চালানো হয়েছে, লাইট বন্ধ করে যেইভাবে মুসলমানদেরকে গণহত্যা চালানো হয়েছে, ইতিহাস সাক্ষী তারা আজকে দেশে থাকতে পারে নাই, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর যাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল তারা আজকে আল্লাহর এই জমিনে উপস্থিত আছে, ঠিক কিনা? যারা আমার দেশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে পিলখানার বিডিআর হত্যার মাধ্যমে, যারা আমার দেশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে পিলখানার বিডিআর হত্যার মাধ্যমে, হাজার হাজার নিরপরাধ বিডিআর জওয়ানরা এখন পর্যন্ত জেলের ভিতরে ঘাই টানছে। যারা নিরপরাধ আছে তাদেরকে মুক্ত করে দেওয়া হোক। আর যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কায়েম করতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সর্বশেষ কথা, আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহু তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন আমরা কিভাবে কাজ করব। তবে কথা বলতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা আল্লাহর দেওয়া এই জমিনে আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি হিসাবে আমাদের কাজ হচ্ছে আল্লাহ